কবরে দাফনের পরে দোয়া। বর্তমানে আমাদের সমাজে কিছু নিউ শেখের ডেলিভারি হয়েছে, যারা বলে কবরে দাফন করার পরে দোয়া করা যাবে না। আছে না নাই এমন? শুনেন নাই কোনোদিন? শুনেছেন? এমন নতুন শায়েখ বের হয়েছে যারা বলে, যাদেরকে আমরা কয়েক নামে চিনি, যারা বিভিন্ন দেশ থেকে ডলার ইনকামের জন্য এক এক দেশে এক এক নাম দিয়ে থাকে। এক জায়গায় দিয়ে থাকে সালাফি, এক জায়গায় দিয়ে থাকে লামাযহাবি, আমরা তাদেরকে বলি লামাযহাবি। কোন জায়গায় তারা বলে থাকে আহলে হাদিস। চিনেননি এই ফিরকাকে? চিনেন? এই ফিরকাটা বলে যে কবর জিয়ারতে মুর্দাকে দাফন করার পরে এরপরে নাকি দোয়া করা যাবে না। আচ্ছা, তারা দলিল খুঁজে পায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুরাদগঞ্জ মাদ্রাসায় জীবনের প্রথমে আপনি আসলেন, আসার পরে প্রস্রাব করবেন, প্রস্রাবের জায়গা খুঁজে পেলেন না। বিয়ানীবাজারে এক মানুষের সাথে দেখা, ভাই মুরাদগঞ্জ বাজার মাদ্রাসায় তো পেশাবের জায়গা নাই। কেন? বলে আমি খুঁজে পাই নাই। আমি খুঁজে পাই নাই তার না পেশাবের জায়গা নাই, না পেশাবের জায়গা আছে আমি খুঁজে পাই নাই। কোনটা? জায়গা আছে আমি খুঁজে পাই নাই। এই যে সমস্ত শেখেরা শুধু যা শিখাইয়া দেওয়া হয় শুধু সেইগুলা বলে। আজকে আমি আপনাদের সামনে দুইটা দলিল দিতে চাই। এক নম্বর দলিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু দাউদ শরীফ 3221 নম্বর হাদিস। কত? 3221 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم ثم سلوا له بالتسبيح فإنه الآن يسأل। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান, দুই মেয়ের জামাই ছিলেন, যুন্নুরাইন যাকে বলা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আবু দাউদ শরীফ 3221 নম্বর হাদিস। রসুল আকরামের সাহাবী উসমান বলেন যে রসুলের অভ্যাস ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কানা আসলে কি বোঝায় উলামায়ে কেরাম বুঝতেছেন, আপনাদের বোঝার দরকার নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান ইবনে আফফান বলেন, রসুলের অভ্যাস ছিল যখন তিনি কোনো ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, যখন কোনো মাইয়িতের দাফন কাজ শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, সেখানে থামতেন, ফাকালা, অতঃপর তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা এই মুহূর্তে তোমার যে ভাইকে কবরের মধ্যে মাটি দিলে তার জন্য দোয়া করো, তার গুনাহ মাফির জন্য দোয়া করো। সুম্মা সালু লাহু বিত্তাসবিতি, সে দুনিয়া থেকে যেভাবে ঈমান নিয়ে গিয়েছে, যাতে সে ঈমানের কারণে কবর থেকেও ঈমান নিয়ে উঠতে পারে এবং তার প্রশ্নের জবাবগুলো দিতে পারে, সে জন্য দোয়া করো। ফাইন্নাহুল আনা ইউসালু, এখন তাকে প্রশ্ন করা হবে, এখন তাকে প্রশ্ন করা হবে। এই হাদিস নাই, আছে না নাই? হাওলা সহ বললাম কিনা? হাওলা সহ বলছি, আবু দাউদ শরীফ দেখে নিতে পারেন। তাহলে এই হাদিস দ্বারা মুনাজাত যদি কেউ দাফনের পরে দোয়া রসুল আকরাম করেছেন কিনা? সবাই বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের পরে দোয়া করেছেন কিনা? অবশ্যই করেছেন। তাহলে যে সমস্ত লামাযহাবী শায়েখরা আজকে আমাদের এই কয়েক হাজার বছর থেকে আসা আমলগুলোকে বেদাত প্রমাণ করতে চায়, আজকে এই চটি বই বাংলা বই পড়ে, আজকে তাদের তো সবগুলো হলো বাংলা বই পড়ে আজকে যারা বলে তাদের কথা। এই আবু দাউদ লামাযহাবীদের বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি। একদিন এক জায়গায় এক শায়েখের সাথে দেখা, সে আমাকে বলল এই হাদিসটা আছে তিরমিজি শরীফে। আমি বললাম পাশে দাওরায়ে হাদিস মাদ্রাসা, আপনি দাঁড়ান, আমি তিরমিজি শরীফ আনাচ্ছি, আপনি হাদিসটা বের করে দিবেন। এখন বলে মোবাইল আমার সাথে। আমি বললাম মোবাইলের নাম নেই তিরমিজি শরীফ, মোবাইলের নাম তিরমিজি শরীফ? বলে হ্যাঁ, আমি তো মূল কিতাব পড়তে পারি না। যেই কিতাব পড়তে পারো না সেই কিতাবের নাম উচ্চারণ করে কারো বেয়াদবির একটা সীমা থাকার দরকার মিয়া। যেই কিতাব পড়তে পারো না সেই কিতাবের নাম নাও কেমনে তুমি? তাহলে এক নম্বর দলিল দিলাম। দুই নম্বর দলিল সাহিবুল উসাদা সাহিবুন নালাইন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, ফাতহুল বারিতে 11 নম্বর খণ্ড 209 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর খণ্ড?
11 নম্বর খণ্ড 209 নম্বর পৃষ্ঠাতে হাফিজুদ্দুনিয়া ইবনে হজর আসকালানী রহমতুল্লাহি আলাইহি এক হাদিস কিতাবুদ দাওয়াত বাবুদ দুআ মুস্তাকবিলাল কিবলা এই অধ্যায়ের এই শিরোনামের মাথাতে একটা হাদিস আনছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال ابن مسعود رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم في قبر عبد الله ذي النجدين রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যিন নাজাদাইনের কবরের পাশে ছিলেন এমন সময় ফালাম্মা ফারাগা মিন দাফনিহি যখন তিনি দাফন থেকে কি করলেন মুক্ত হলেন দাফন শেষ করলেন তখন ইস্তাকবালাল কিবলা কিবলামুখী হলেন রাফিআন ইয়াদাই তখন দুই হাত তুলে ওনার জন্য দোয়া করলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি লাশ উপরে থাকা অবস্থায় দোয়া করেছেন না দাফনের পরে দোয়া করেছেন দাফনের পরে দোয়া করেছেন তাহলে এই দুই হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম আরো আছে আমার কাছে আলহামদুলিল্লাহ এখন এই দুইটা সংক্ষেপে বললাম 1 নম্বর আবু দাউদ শরীফের কথা বললাম আবু দাউদ শরীফ ফের হাদিস আর 2 নম্বর ইমাম বুখারী শরীফের সবচাইতে চমৎকার সবচাইতে আকর্ষিত যে সূরা ফাতহুল বারী হাফিজুদ্দুনিয়া ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা লিখেছেন এই সূরার মধ্যে এই হাদিসটা এনেছেন মুসন্নফ ইবনে আবি শায়বা স্পষ্ট সহিহ সনদে হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কবরে মুর্দা দাফনের পরে সাদ ইবনে 4 নম্বর হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিস সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তাইলে এই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে দাফনের পরে দোয়া এটা বেদাত না সুন্নাত সবাই বলেন দাফনের পরে দোয়া বেদাত না সুন্নাত